করেনি সরকার। এবারের সহিংসতায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমন নিহত হয়েছে, তেমনি নিহত হয়েছে অনেক নিরীহ মানুষ ও পুলিশ সদস্যরাও। আন্দোলনের এই সহিংসতায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্যের 17 বছরের সন্তান। কিভাবে সেই হৃদয় বিদারক ঘটনা ঘটল, সেই চিত্রই উঠে এসেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে। সেই প্রতিবেদনটি তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো নিউজটা দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা। এক পুলিশের গুলিতে আর এক পুলিশের সন্তান নিহত। এখন কেমন লাগে ভাইয়া? নিউজটা আমি পুরোপুরি মোটামুটি শুনছি। উনি নাকি ওনার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করতেছিল, খুঁজে পাইতেছে না। তারপরে এই জায়গা সেই জায়গা, হসপিটাল ক্লিনিকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে। তারপর তার ছেলের কোনো খোঁজ খবর পাইতেছে না। এরপরে নাকি এক লোক বলল যে আপনি মর্গে যাই দেখেন, ওইখানে যাইয়া পাইতে পারেন কিনা। তারপর উনি যেয়ে দেখলো যে ওনার ছেলের লাশ মর্গে আছে। খুব সুন্দর। আমার মন থেকে আমি খুশি, কারণ আবু সাহিদ, তারপর আরো অনেক স্টুডেন্ট, যতগুলা স্টুডেন্ট মারা গেছে সবগুলা স্টুডেন্টের পুলিশ গুলি করে মারছে। এখন তোমার সন্তান মারা গেছে, এখন তোমার কষ্ট লাগে, আর মানুষেরটা কিছুই না। আর একটা নিউজে আমি দেখলাম যে এক বাবার ছোট এক সন্তান বাবার কোলে রাবার বুলেট আইসে চোখের এখান থেকে ঢুকছে, অপোজিট সাইড দিয়ে বের হয় নাই। ছেলেটা সকালবেলাও তার বাবাকে বলছে যে বাবা, তোমার কোলে থাকতে অনেক ভালো লাগে। ওই অসহায় নিষ্পাপ শিশুটা কি অন্যায় করছিল? ও তো বাহিরেও বের হয় নাই, ও তো আর বাবার কোলে, বাসার ভিতরে 4-5 তলার উপরে বাসার ভিতরে। তো আমার বাসাও আমার জন্য সেফটি না। আমরা পাবলিক, আমরা রাস্তায় বেরোইলে গুলি করে মাইরে ফেলাইবেন, পুলিশ দিয়া টর্চার করবেন। আমাদের বাসায় বাচ্চা ছেলে বা আমরা নিরাপদে নাই, আমাদেরও মনে করেন যে আপনার ইচ্ছা মতো গুলি করে মাইরে ফেলাইবেন। এগুলা কেমন ব্যবহার? এটা কি দেশ চালাবার কোনো নিয়ম? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে কান্না করতেছেন, একটা হত্যা হইতো না যদি ঠিক মতো আপনার রাষ্ট্র চালাইতেন। কোনো একটা মানুষ মারা যাইতো না, কোনো একটা অসহায় পাবলিক মারা যাইতো না, যদি আপনি ঠিক থাকতেন। আজকে এই হাজার হাজার লাশের ভিড় শুধুমাত্র আপনার ভুলের কারণে।